नमस्कार बंधुरा सकलके सुप्रभात। केमन आछो सकले? आशा करछि अनेक भालो अनेक सुस्थ। आमी दीपिका आबारो नतून आरो एकटी ब्लगे तोमादेर अनेक वेलकाम। अनेक अनेक भालोबासा जानिए आजकेर ब्लगटा एखन थेके शुरू करलाम। एखन बाजे ओई सकाल 8टा मतो। तो देखो एक कप चायेर साथे किन्तु दिनटा शुरू हये गेल। आसले विदेशीरा आमादेर भारतबर्ष छेड़े चले गेছে ঠিকই, তবে বিদেশি আদব কায়দাগুলো সব কিন্তু আমাদের জন্যই ছেড়ে গেছে। আর তার মধ্যে একটি আদব কায়দা হলো এই চা খাওয়া। মানে বিদেশিরা কিন্তু প্রথম চা পান করতো, আমরা ভারতীয়রা কিন্তু প্রথমে চা খেতাম না। তবে ওই যে বিদেশিদের দেখে দেখে আমরা কিন্তু এখন চা খাওয়াটা শিখে গেছি। আর এরকম ভাবে অভ্যস্ত হয়েছি, বিদেশিরা তো কবে চলে গেছে আমাদের ভারতবর্ষ ছেড়ে, তবে এই চা খাওয়ার অভ্যাসটা কিন্তু আমাদের জন্যই ফেলে থুয়ে গেছে। তাই সকাল সন্ধ্যায় চা না হলে যেন আমাদের দিনটাই একদম পুরো ইনকমপ্লিট থেকে যায়। তো যাই হোক, সকালে দুজনে মিলে চা খেয়ে নিলাম। আর তার আগে কিন্তু ঘুম থেকে উঠে আমি বাসি কাজকর্ম কমপ্লিট করে চলে গেছিলাম যোগায়। ওখান থেকে এসে স্নান করে পুজো দিয়ে তারপর কিন্তু একবারে চা করতে গিয়ে রান্নাঘরের থেকে তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। আসলে এখন আর ওই ভোরবেলা উঠে ভিডিও করা হচ্ছে না, ওই সকালবেলা উঠে চলে যাচ্ছি তোমার যোগায়। তো ওখান থেকে আস্তে আস্তে 7টা বেজে যাচ্ছে, খুব তাড়াহুড়ো করে সংসারের কাজগুলো সারতে হচ্ছে। তো এই কারণে খুব সকালের ভিডিওগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারছি না। চাটা খেয়ে এখন দেখো চলে আসলাম রান্নাঘরে, মানে সকালে রান্নাটা করব। একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে তুলে রাখলাম, ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম তোমরা দেখতেই পেলে। তো ওই আলু সিদ্ধটা মাখবো। আর এখন করছি একটু কলমি শাক। এই সকালবেলা কলমি শাক আর আলু সিদ্ধ দিয়ে গরম গরম ভাত খাওয়া হবে। আর তারপর কিন্তু অন্বেষা চিকেন এনেছে। ও বলছে আজকে নাকি ওই রান্না করবে মাংসটা, বলছে সারা সপ্তাহ তুমি রান্না করো, আর আজকে আমার একটু ছুটি আছে, আজকে আমি তোমাদের রান্না করে খাওয়াবো। তবে কি জানো তো, কোনো দিন কেউ যদি একটু রান্না করে দেয় না, খাওয়ার মানে আকাঙ্ক্ষাটাও বেড়ে যায়, আর ভাতটাও যেন একটু বেশি খাওয়া হয়, আর মানে মনে তো ভালো লাগেই, আর মুখের স্বাদটাও যেন বেড়ে যায়। কেউ খেতে দিলে সেটা যেমন খুশি তেমন হোক না কেন, তার স্বাদটাই কিন্তু অন্যরকম একটা স্বাদ বেড়ে যায়। আর সেদিন কিন্তু ভাতটাও একটু বেশি খাওয়া হয়ে যায়। আর সব থেকে বড় কথা হলো, আমাদের মতো গৃহিণীরা যদি একটা দিন রান্নার, শুধু একটা দিন না, একটা বেলা যদি আমরা রান্নার ছুটি পাই, তাহলে কিন্তু আমাদের মনে মনে খুব আনন্দ হয়। তার কারণ বিয়ে দেওয়ার পরের দিন থেকে ওই যে হাতাখুন্তি হাতে ওঠে, ওই মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে হয় হাতাখুন্তি আমাদের হাত থেকে আর ছাড়ে না। আসলে আমাদের বিয়ের পর থেকে আমাদের আর কেউ ভালোবাসুক বা না বাসুক, হাতাখুন্তি হাঁড়ি কড়াইগুলো না আমাদের খুব ভালোবেসে ফেলেছে। তার কারণ দেখবে প্রত্যেকদিন সকালবেলা উঠলেই আমরা আগে তাদেরকে জড়িয়ে ধরি, আর তাদের খুব যত্ন করে পরিষ্কার করি, জড়িয়ে ধরি, মানে সবটাই যেন ওদের ঘিরে হয়ে যায়। তাই ওই বন্ধুত্বটা আমাদের কিন্তু রান্নাঘরের সাথেই প্রথম থেকে শুরু হয়ে যায়। আর এই কারণেই কিন্তু প্রত্যেকটা গৃহবধূরই সব থেকে প্রিয় জায়গা হলো কিন্তু ওই রান্নাঘরটা। তো যাই হোক, সকালে রান্না বান্না কমপ্লিট করে নামিয়ে নিয়ে এখন ওই ঘরের আর কি সামান্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে কালকেই তো ডিপ ক্লিনিং করলাম, তোমরা দেখতেই পেলে। তো আজকেও কিন্তু ঘরটা তেমন কোনো নোংরা নেই, তবে ওপর দিয়ে ঘর ঝাড়টার দিলে যে আলগা ধুলোটা, সেই ধুলোটা মুছে দিলাম। তার কারণ এই ধুলোটা জমতেই কিন্তু ঘরের জিনিসগুলো বাজে বিচ্ছিরি হয়ে যায়। আর ডিপ ক্লিনিংয়ের সময় কিন্তু প্রচুর পরিশ্রম হয়। তো এই কারণে আমি চেষ্টা করি প্রত্যেক দিন একটু একটু করে হালকা হাতে কিন্তু সমস্তটা পরিষ্কার করে নিতে। তো ঘর দুয়ার তো পরিষ্কার হয়ে গেল, বিছানাটাকেও ভালো মতো ঝেড়ে নিলাম। আসলে আমার ঘরে কোনো কাজ হোক বা না হোক, বিছানাটা একদম ঝাড়া পরিপাটি থাকা চাই। তার কারণ বলো তো কি? তার কারণ হলো ঘরের শোভাই কিন্তু বিছানা। দেখবে বিছানাটা যদি একটু পাট করে তোলা হয়, পরিপাটিভাবে তোলা হয়, তাহলে দেখবে ঘরের অর্ধেক কাজ হয়ে যায়। আর পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু বিছানার ওপরেই। বিছানার চাদরটা যদি পরিষ্কার থাকে, বিছানাটা পরিষ্কার থাকে, আর বিছানাটা সবসময় টান করে ঝেড়ে পেতে তুলে দেখবে ওই মানে সারাদিনের যে ঘরের গোছগাছের কাজটা, সেটা কিন্তু 80% আমাদের হয়ে যায়। আর তারপর যা বাকি থাকে। তো যাই হোক, আমাদের ঘরটা গুছিয়ে, সোফাটা গুছিয়ে, কারণ সোফাটা আমার প্রত্যেকদিন দুবার গোছাতেই হবে। তার কারণ বাচ্চারা বসে, টেনে মেনে একদম নিচের দিকে নামিয়ে থই। তো সোফাটা আমি প্রত্যেকদিন 2 থেকে 3 বার, মানে যখনই ওই দিকটায় যাই বা হাত পড়ে চোখ পড়ে যায়, আমি তখনই কিন্তু সোফাটা ভালো করে গুছিয়ে রেখে দিই।
ও পাশের ঘরটা তো ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপর ঘরও ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন দেখো এই যে এই ঘরটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এই ঘর তো গোছানোর মতো তেমন কেউ নেই, মানে কিছুই নেই, তোমরা দেখতেই পারো। এই ঘরে কিন্তু সুতো মানে আমাদের ব্যবসা জিনিস পুরো ভরপুর, শুধু একটা খাটই যা, এটা আমাদের রাত্রেবেলা আর কি ওরা ঘুমায় এটাই। তাছাড়া কিন্তু আমাদের ওই ঘরে গোছানোর মতো বা সাজানোর মতো বা দেখানোর মতো কিছুই নেই। তো আজকে যে বললাম যে শুক্রবার মেয়ের ছুটি আছে, তো মেয়ে কিন্তু রান্না করবে বলেছে, তো রান্না করছে। ও নিজে হাতেই চিকেন এনেছে, নিজে হাতেই কিন্তু রান্না করছে। আসলে বেশ কিছুদিন হলেও চিকেনটা খেতে ভীষণ ভালোবাসছে, তো এই কারণে মাঝে মাঝে আমাদের বাড়িতে চিকেনটা আনা হচ্ছে। তো ওইদিকে হচ্ছে মেয়ে রান্না করছে, এদিকে অন্যান্য কাজকর্মগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আসলে এই যে আমার মেয়ে আছে বলেই কিন্তু আজকের এই সুবিধাটা আমি ফিরে পেয়েছি। তার কারণ আমার একটা বেলা হলো রান্নার থেকে কিন্তু আমার মেয়ে আমাকে ছুটি দিয়েছে। তাই মেয়ে হলো ঘরের লক্ষ্মী, মেয়েকে কেউ কিন্তু কখনো অবহেলা করো না। কারণ অনেকেই দেখেছি মেয়ে হলে মুখ কেমন ভ্যাচকায়, মানে তাদের পছন্দ হয় না, তারা হয়তো ঠিকঠাক করে মেয়েটাকে ভালোবাসে না। কিন্তু একটা কথা ভেবে দেখো, যেই সংসারে মেয়ে নেই সেই সংসারটাই কিন্তু পুরো কানা। তার কারণ মেয়ে থাকলে সংসারের চাহিদা বাড়ে, সংসারে গোছ গাছ জিনিসপত্র কেনা, মানে সমস্ত শখ আহ্লাদের চাহিদা কিন্তু একমাত্র মেয়েরাই মেটাতে পারে। তাই মেয়ে আমার একটা ছোট্ট গল্প বলি, সেটা হলো আমার মেয়ে যখন হয়েছে তখন কিন্তু আমার পাশে কেউ ছিল না। মানে তখন এমনই একটা পরিস্থিতি, মেয়ের কোনো দামই ছিল না, শুধুমাত্র ছেলেদেরই দাম ছিল। তবে আমার মেয়ে হওয়াতে কিন্তু আমার ফ্যামিলির তেমন কেউই খুশি ছিল না, শুধু আমার হাজব্যান্ড ছাড়া। তো ও পাশে ছিল বলেই হয়তো আজকের এই ভালো দিনটা বা সুখের দিনটা আমি দেখতে পাচ্ছি। কারণ মেয়েকে যেমনভাবে মানুষ করেছি, মনের মতো করে রাখতে চেয়েছি, ভগবানের কৃপায় তোমাদের 10 জনের আশীর্বাদে কিন্তু আজও তেমনই আছে। আর আমার মেয়ে হলো আমার ঘরের লক্ষ্মী। কারণ আমার মেয়ে আমার বাড়িতে আসার পর থেকে বা আমার গৃহে প্রবেশ করার পর থেকেই কিন্তু আমার সংসারে একটু একটু করে শ্রীবৃদ্ধি হতে শুরু করেছে। তাই তোমরাও কেউ কখনো মেয়েকে বোঝা মনে করো না। মেয়ে মানে কিন্তু বোঝা নয়, মেয়ে হলো ঘরের লক্ষ্মী। আর মেয়ে হলো, আমি তো বলবো, সাধনার ফসল। অনেক সাধনা করলে কিন্তু একটা মেয়ে জন্মগ্রহণ করে। আচ্ছা, আমরা যে আজকে মেয়েকে নিয়ে এত অবহেলা করছি, তো আমরা কি কখনো ভেবে দেখেছি যে একটা মেয়ে যদি পৃথিবীতে না থাকতো তাহলে কিন্তু কখনোই আমাদের বংশবৃদ্ধি হতো না। আর এটাও কি কখনো ভেবে দেখেছি আজকে আমাদের মেয়ে হয়েছে বলে আমরা অনেকেই অবহেলা করি। আর যাদের কোনো সন্তান নেই তারা একটা সন্তানের জন্য কত হাহাকার করে, কত দিন রাত প্রার্থনা করে ভগবানের কাছে। তাই সন্তান যাই হোক না কেন, ছেলে বা মেয়ে, তাদের সমানভাবে ভালোবাসতে হবে, সমান চোখে দেখতে হবে। আমরা অনেকেই হয়তো এই ভুলটা করে ফেলি, ছেলেকে বেশি ভালোবাসি, হয়তো খাবার ছেলেকে একটু বেশি দিই, যে কোনো কিছুতেই ছেলেদের হয়তো অগ্রাধিকার করি, মেয়েদের একটু হলেও পিছিয়ে রাখি। তবে এটাও আমাদের করা উচিত নয়। কারণ আমার পেট থেকেও হয়েছে 2টো সন্তান, আর তার 2টো সন্তানকেই কিন্তু সমান নজরে আমার দেখা কর্তব্য। তাই তোমাদেরও বলছি, মেয়েদের কিন্তু কখনোই বোঝা ভেবো না। মেয়ে সবসময় ঘরের লক্ষ্মী। আর সোনার সংসার কিন্তু একমাত্র একটা মেয়েই তৈরি করতে পারে। আর পৃথিবীতে যদি মেয়ে না থাকতো, পৃথিবীর কখনোই বংশবৃদ্ধি বা শ্রীবৃদ্ধি হতো না। তো যাই হোক, ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমা করে দিও। সন্ধ্যাবেলা দুধওয়ালা কাকু এসেছিল, দুধ রেখেছিলাম, তো দুধটার সঙ্গে সঙ্গে বাবুকে আর অন্বেষাকে জাল দিয়ে দিলাম, আর সঙ্গে বিস্কিট দিয়ে দিয়েছিলাম। তো ওটা দিয়ে ওরা সন্ধ্যের টিফিনটা কমপ্লিট করেছিল। আর তার একটু বাদেই কিন্তু আমি রাতের ডিনারটা করতে বসে পড়েছি। তো আজকে একটু পরোটা করছি, আর সেই সঙ্গে করেছিলাম একটু সাদা আলু চচ্চড়ি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আজকে একদমই ছোট, শরীরটাও ভালো লাগছে না, তাই ছোট একদম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন টাটা, গুড নাইট, খাওয়া দাওয়া করে নিই।